দোকানের শাটার একবারে লাগাই দিব। আমার চিনস ফাজলামি করতে আইছি না আমি। আধা ঘন্টা হয়ে গেছে মোবাইলটা ঠিক করতে দিছি, তখন কোনো খোঁজ খবর নাই। যার কাছে মোবাইলটা ঠিক করতে দিছি এই লোক গেছে কই? এই যে স্যার চিল্লাচিল্লি করেন না, আপনার কাজটা করে রাখছি আমি আরো 20 মিনিট আগে। আমি ওয়েট করতেছিলাম আপনার জন্যই। আপনার আসতে দেরি বলে আমি একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। স্যার এই যে আপনার ফোনটা ভালো করে চেক করে দেখেন, পুরোপুরি কমপ্লিট স্যার। তুমি বুঝে কইবে না স্যার রে আমি মরতে গেছিলাম যে? এটা আমি বুঝি না তোমরা কেমনে যে কি করো। পুরো গ্যাঞ্জাম লাগাই দিছিলাম, মাথা তো পুরো গরম করে দিছিলে স্যারের। ডিসপ্লে তো অরিজিনালটাই দিছো না? জি স্যার, কালারটা দেখেন সাদা ফকফকা, অরিজিনালটা। এই দাঁড়াও, তোমারে তো আমার খুব পরিচিত মনে হইতাছে। তোমারে তো মোবাইলের লাইন আগে দেখি নাই। কই দেখছি তোমারে, তুমি কও তো? এই মার্কেটে আসছিলাম আর কি, ওই নিচের জুতার দোকান আসছিলাম গত 2 বছর আগে। জুতার দোকানতে হঠাৎ মোবাইলের লাইনে কেমনি কি? আসলে কি স্যার, ওই জুতার দোকান যেটা ছিল ওইটা তো আমার নিজস্ব ছিল না, ঠিক আছে? এই যে রশিলাদের জুতা। এই যে ভাই কি লাগে, এদিকে আসছেন? এই যে ভাই ভাবির লিগে ভালো জুতা আছে ভাই, এদিকে আসেন। আরে ভাই বুঝলেন না? আরে ভাইয়া এই জুতাটা দিয়ে ভাবি একটা বাড়ি দিল আপনার ভালো লাগতো। জুতাটা দেখছেন কি সুন্দর চকচক করে? না রে বস, ভাব নাই। না রে বস, বুঝলই না, নিজের খাইয়া পরের কত বুঝাম, বুঝলই না। কাস্টমার যে বুঝে নাই তোর কপাল ভালো। কাস্টমার বুঝলে তোর জুতা দিয়ে পিটাইতো। হারামি কনকার, এমনি করে কেউ কাস্টমার ডাকে? ভালো কথা একটু কইছিলাম। জুতার কালারটা দেখছেন, স্টোন গুলো দেখছেন, বুলডুজার তো গুতাইলে উঠবো না। এই যে ভাই কি লাগে, এই যে স্টোনওয়ালা মালটা। ভাই কি লাগে, স্যান্ডেল পরেছেন মানে জুতা লাগবো? ভাই এদিকে আসেন। ওই চামড়ার জুতাগুলো দেয় তো, অরিজিনাল গুলা। ভাই আমি নিজেই দেখাইতেছি, দাঁড়ান, কর্মচারী আমি নিজেই। এই যে ভাই মালটা দেখছেন পুরো চামড়ার। বস দেখি জুতাটা খুললেন, পর রাখবেন, লাগান। ওয়াও সেই লাগছে বস, পুরো খাপে খাপ। বস 40 কোট খাইছে। ব্যাগটা দেন, ভরে দেই। চেহারার লগে যে গেছে না আমার জুতাটা, সেই পুরো নায়ক। বস আপনার চেহারাটা হলো প্রিন্সের বাচ্চার মতো। আপনি কোনো জায়গায় যাবেন না, আপনার যে গেটাপের জুতা মুজা লাগবে এটা আমি বুঝি। আমি বুঝছি বললে কিন্তু এক চান্স সেই জুতাটা খাবো হয়ে গেছে গা। আয়েন বস, আসসালামু আলাইকুম, দৌড়াইলো। এই রোমান, কি অবস্থা? ভালো আছিস নি? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? ব ইমরান, হ্যাঁ পরিচয় হও। এইটা হইলো আমার মামতো ভাই, বুঝছো? হেই ব্রো, কি অবস্থা, ভালো আছো? এই তো ভালো আছো না? মামুন ও হইলো আমার দোকানের সবচেয়ে ভালো সেলসম্যান, বুঝছস? আর ইমরান শোনো, ও আসলে বিদেশে ছিল, বুঝছো? আচ্ছা। দেশে আসছে কিছু একটা করবে। আমি চাইতেছি যে তোমার লাগে থাইকা আমগো ব্যবসাটা কিছু একটা শিখুক। হ্যাঁ ব্যাপার না, আমি আছি তো। হেই ব্রো চলে, বস ঠান্ডা খাওয়াই নিচেতে। রোমান বয়, আসতেছি। ওই ভা টাকা ঢুকে আছে পকেটে। রোমান, আমি এই 1 মাসে যা বুঝলাম, বুঝছস, এই দোকান ডুতে 2-3 জন মানুষ লাগে না। এই দোকানে আমি একাই যথেষ্ট। তুই একটা কাজ কর, আগামী 1 তারিখে ইমরান রে মানা করে দে। আর তুই মাঝে মাঝে আইয়া একটু দেখাশোনা করলি তাহলেই হইবে। এই দোকান আমি একলাই চালাইতে পারবো, বুঝছস? ঠিক আছে, দেখতেছি। অনেকদিন হয়েছে ভাবতেছি তোমার একটা কথা কমু। কি বস, টেনশন এনি প্রবলেম কইলেন কি? এই একটা দোকানে বাড়তি মানুষ তো মনে হয় লাগে না। হ্যাঁ আমি ওটা চিন্তা করতেছি, 2-3 জনের তো দরকার নাই, অনেক বাড়তি লোক হয়ে গেছে গা। ভাই তো সব বুঝে, মোকাম চোকাম চিনে। ভাইয়ের একটা দোকান দিয়ে দেন সাইডে। আমি আসলে ভাইয়ের কথা চিন্তা করতেছি না, ভাইয়ার আমি ঠিকই আছি। আমি ভাবতেছি আগামী 1 তারিখ থেকে তুমি আর আইসো না। কি কোন উস্তাদ, এত বছর ধরে এই দোকানটা করি, আমি যদি যাই এই দোকান চলবো? এই দোকান চলবো কি চলবো না ওটা দেখার দায়িত্ব তো আর তোমার না। তুমি একটা কাজ করো, তুমি 1 তারিখ থেকে আর আইসো না। ভাই বসে কি কয় দেখেন না, ভাই বসে এগুলো কি কয়, ভাই একটু বুঝেন না, বসের একটু বুঝেন না, বসে কি কয়। উস্তাদ কোন ভুল টুল করলে দেন না, দুটো বড় টরে দেন না। আমি তো আপনার ছোট ভাইয়ের মতো নেই ভাই, দেন না বড়া। চাকরিটা তো আমার খুব দরকার, এটা তো বুঝে নেই বস। হাতের কাম তো আমি জানি না, পারি না, চাপা চুপা মারতে পারি বস। তোমার কোনো ভুল নাই, আসলে এই ছোট দোকানে আসলে তোমার রাহা পসিবল না। তুমি তোমার চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, তোমার ওই দোকান থেকে বের করে দিছে, তোমার চাকরিটা চলে গেছে, কিন্তু তুমি এই মোবাইলের লাইনে মোবাইলের টেকনিশিয়ান হইলা কিভাবে?
ভাইয়া আসলে ওই চাকরিটা যাওয়ার পর থেকে আমি খুব হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। আমি আসলে কোনো কুল কিনারা পাইতেছিলাম না যে আমি কি করব না করব। অনেক চিন্তা ভাবনার পরে আমি একটা ডিসিশন নিলাম যে আমি এমন একটা কাজ শিখবো যেই কাজটা শিখলে আমার পিছু ফিরে আর তাকাতে না হয়। তখনই আমি গেলাম আইফিক্স ফার্স্টের মোবাইল ট্রেনিং সেন্টারে। কি খোঁজেন? ট্রেনিং সেন্টারের অফিস খুঁজেন? এটার অফিস 4 তলায়, উপরে যান। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া আমি ভর্তির ব্যাপারে আসছিলাম, আমাকে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আমাদের বেসিক কোর্স, যেখানে আপনাকে বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন সকল ফোনের যাবতীয় কাজ শেখানো হবে। আর আমাদের এখান থেকে কাজ করে যদি আপনি জীবনে কিছু করতে চান, প্রথম শর্ত হলো আমাদের এখানে 3 মাস মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আপনি যদি 3 মাসে কোর্স শিখতে না পারেন, সেক্ষেত্রে আমরা কিন্তু আরো 2 মাস এক্সট্রা আপনাকে সময় দিচ্ছি। এছাড়া প্রতিদিন ক্লাস শেষে রয়েছে আমাদের এখানে এক্সট্রা প্র্যাকটিস করার সুযোগ, এবং আপনি যদি চান কোর্স কমপ্লিট করার পর সে 20 দিনের জন্য আমাদের শপে ইন্টার্নি করতে পারবেন। আপনার যদি থাকা খাওয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। জি ভাই, আপনাদের সুযোগ সুবিধাগুলো আমার অনেক ভালো লাগছে। আমি ভাইয়া অ্যাডমিশন নিতে চাই। তো আমি তো আজকে টাকা নিয়ে আসি নাই, আমি 1000 টাকা সিট বুকিং এর জন্য দিয়ে যাচ্ছি। আর পরবর্তী ব্যাচে আমি অংশগ্রহণ করতে চাই। চার্জিং পোর্ট থেকে আমাদের এখানে আমি যদি চার্জিং ইনপুট করি, এটার টার্গেট হচ্ছে আমাদের কোথায়? Okay, তাহলে আমি এখানে যদি এখন আউটপুটে ধরি, এই ভোল্টেজটা এখানে শো করার কথা, শো করছে? মাস আমি নিয়মিত ক্লাস করি এবং ক্লাস শেষে আমি প্রতিদিনই প্র্যাকটিস করতাম। এখন ইনশাল্লাহ আমি ভালো একজন টেকনিশিয়ান। এরপরে আপনাদের দোয়ায় আজকে আমি এই জায়গায়। আচ্ছা আচ্ছা, তোমার জীবনে তো খুব ভালো একটা সাকসেসফুল কাজ করছো তুমি। তোমার এই জীবন কাহিনী শুনে আমার খুব ভালো লাগছে। আমিও আমার একটা বাতিজা আছে, কাজ শিখাইতে চাই। শেখানো যাবে কি? হ্যাঁ অবশ্যই, শেখানো তো পসিবল। আপনি চলেন আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারটা আপনাকে ঘুরে নিয়ে আসি। জীবনে একবার যদি হোঁচট খান, তাহলে বুঝতে পারবেন জীবনটা কত কঠিন। তাই আপনিও হোঁচট খাওয়ার আগে নিজের ক্যারিয়ারকে গঠন করতে মোবাইল সার্ভিসিং ট্রেনিং করতে পারেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং ইনস্টিটিউটে।